বিভিন্ন কিতাবের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। তাছাড়া ইবলিস, এই ইবলিস শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 9টা সূরার মধ্যে 11 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের কথা বলেছেন। শয়তানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 35টা সূরার মধ্যে 85 বার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কথা বলেছেন। এই শয়তান, তার পরিচয় কি? এই শয়তানের নাম হলো ইবলিস। শয়তানের নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হলো খবিস। ওই যে আমরা গালাগালি করি খবিসের করে, খবিস গাইলেই জানি, কিন্তু আসলে শয়তানের নাম বুঝে গেছে। শয়তানের বাপের নাম হলো খবিস, তার মার নাম হলো নীলবিস। খবিস এবং অন্য জায়গার মধ্যে বলা হয় নানাবিস। খবিস এবং নানাবিসের সন্তান হলো ইবলিস। ইবলিস আসলে কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা নয়। এই ইবলিস হলো জিন জাতি, জিনের ঘরের বাচ্চা, জিনের বাচ্চা। এই খবিস ছিল, তার বাবা জিন ছিল, তার আকৃতি ছিল সিংহের মতন। সিংহের মতন তার আকৃতি ছিল এবং তার ব্যবহার ছিল খারাপ। সে যত খারাপ জিন আছিল, জিনের সাথে তার চলাফেরা যত খারাপ জিন আছিল, জিনের সর্দার হইল ইবলিসের বাবা খবিস। এই খবিস যত খারাপ জিন আছিল, এই জিনদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খারাপ কাজ শুরু করে দিয়েছে। এইদিকে ইবলিস এমন জ্ঞানী ছিল, যদিও বাপ খারাপ হয়ে থাকে, কিন্তু অনেকে বাপ যদি ডাকাতি করে কিন্তু বাচ্চারা ডাকাত বানাইতে চায় না। মনে আছে না? নিজে যদি ডাকাত হয়, সন্তানকে ডাকাত বানাতে চায় না। নিজে যদি খারাপ হয়, কিন্তু সন্তানকে খারাপ বানাইতে চায় না। এই জন্য তার বন্ধু ছিল শাহরুখ। এই শাহরুখ বন্ধু ছিল খুব জ্ঞানী পণ্ডিত। কারণ শাহরুখ বাহরুখ দুনিয়ার মধ্যে এমন নাম আছে যারা দুনিয়ার মানুষের সাথে খারাপ কাজ করে, হিংসা হিংসি, মারামারি, কাটাকাটি করে। এই শাহরুখ ছিল ওই ইবলিসের বাবার খবিসের বন্ধু। এই ইবলিসে লেখাপড়া করার জন্য, জ্ঞান অর্জন করানোর জন্য তার বন্ধুর কাছে দিল আর বলল, বন্ধুরে, আমার বাচ্চাটারে তুমি জ্ঞান দিবে, ভালো করে লেখাপড়া শিখাবে। যখন ওই ইবলিস শয়তান রে একটা জিনিস যখন একবার বলে, দ্বিতীয়বার বলতে হয় না, মুখস্থ করে নে। তার জ্ঞান শক্তি এমন শক্তিশালী, একটা জিনিস যদি তার মাথার মধ্যে ঢুকে, তার কখনো বের হয় না। একদিন তার বন্ধু বলতেছে, বন্ধুরে, তোমার সন্তানটা খুব জ্ঞানী, বুদ্ধিমান, কিন্তু এই ইবলিসের কিছু গুণ আছে খারাপ। এই খারাপ জিনিসের কারণে সে ধ্বংস হয়ে যাবে। সেই জিনিসটা হলো, এই ইবলিস বড় অহংকারী, বড় বিয়াদব। তোমার সন্তান খুব ভালো জ্ঞানী, কিন্তু বিয়াদব। ও দুনিয়ার মানুষে তেমনি
ভাবে দুনিয়ার মধ্যে কিছু শিক্ষিত মানুষ আছে, 1 নম্বর বেয়াদব আছে কিনা? এ শিক্ষার অহংকারী দেখায়, মানুষ মনে করে না সে ইংলিশে কথা কয়। যে বাংলা সঠিকভাবে বুঝে না তার কাছে ইংলিশে কথা বলে। এই জন্যই কবি বলেন, তুমি বন্ধু ইংলিশ পারো, কোরআন পারো না, মরলে পরে জান্নাত পাবে এত সোজা না, মরলে পরে জান্নাত পাবে এত সোজা না। কবরেতে আরবি ভাষা ইংলিশ চলবে না, সেই সময় ইংলিশ দিয়া রক্ষা পাবে না। রক্ষা যদি পেতে চাও রে কোরআন পড়ো, নাইলে বলে ধরা খাবে বুঝবে তখন। ও দুনিয়ার মানুষে আজকে আমরা শুধু ইংলিশের পাগল। ইংলিশ শিক্ষার জন্য দেখা যায় সকলের মক্তব পর্যন্ত পড়াই না। সকালে বাচ্চাদেরকে কেজি স্কুলে ভর্তি করে ইহুদি নাসারারা চাল সৃষ্টি করেছে যাতে মুসলমানদেরকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখা যায়। এই জন্য সকালে তারা স্কুল খুলে দিয়েছে। সেদিকে যাচ্ছি না। ইবলিস শয়তান সে জ্ঞানী ছিল কিন্তু বড় বেয়াদব ছিল। এই বেয়াদব এমন ভাবে বেয়াদবি শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে হবিসেও খারাপ কাজ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা যাও, দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে গিয়া এই জিন জাতিকে তোমরা শেষ করে দাও, জিন জাতিকে শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিন জাতিকে সবাইকে মেরে ফেলেছেন। কিন্তু ওই ইবলিস শয়তানটা সুন্দর ছিল। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলেন, ওগো আল্লাহ, সবাইকে মেরে ফেলেছি, কিন্তু একটা জিনের বাচ্চা, তাকে মারতে বড় মায়া লাগতেছে, যদি বলো তাহলে এই বাচ্চাটাকে আমরা ভালো পথে আনবো, ভালো শিক্ষা দিব। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। ওই ইবলিস শয়তানকে নিয়ে আসলেন। আসার পরে ফেরেশতারা নামাজ, আল্লাহর যে নিয়ম কানুনগুলা এমনভাবে শিক্ষা দিয়েছে, শিক্ষা দেওয়ার কারণে সে এমন জ্ঞানী হয়েছে, এমনভাবে ইবাদত করে ফেরেশতার চেয়ে দেখা যায় ইবলিস শয়তান আরো ইবাদতের মধ্যে মশগুল বেশি থাকে। ইবলিস শয়তান দুনিয়ার এমন কোনো জায়গা নাই তার সেজদা পড়ে নাই। আসমান কোনো 7 আসমানের এমন কোনো জায়গা বাদ নাই সে তার সেজদা পড়ে নাই। সেজদা দিতে দিতে এমনভাবে পৌঁছে গিয়েছে, দেখা গেল ওই ইবলিস শয়তান তার অন্তরের মধ্যে অহংকার চলে আসলো। যখন ফেরেশতাদের সর্দার হলো, তখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, ওরে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, যদি আল্লাহ কোনোদিন অপশন নেন, তাহলে যদি আমাকে দায়িত্ব দেন, তোমরা আমার দায়িত্ব গ্রহণ করবে কিনা। দেখেন, আল্লাহ যদি অপশন নেন, তাহলে আমাকে কি দায়িত্ব দেওয়ার পরে তোমরা মানবাইনি? তার অন্তরের মধ্যে কি বাপ সে আল্লাহ দাবি করতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে একটা নোটিশ লিখে দিলেন। এই নোটিশের মধ্যে লিখে দিলেন, আর একবার ইবলিস শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, আমি 7 আসমান 7 জমিন কোনো জায়গা বাকি নাই, কিন্তু আমি আরশে আজিমে যেতে পারি না। আরশে আজিমে যাওয়ার মতন আমাকে সুযোগ করে দাও। আরশে আজিমের মধ্যে যখন ইবলিস গেল, যাওয়ার পরে দেখা গেল
সেখানের মধ্যে লেখা আমার বান্দা থেকে, আমার সৃষ্টি দেখে এমন এক মানুষ, সে কি হবে, সে শয়তান থেকে, এই আমার মর্যাদা থেকে তাকে আমি লানত দিয়ে আমি তাকে দিয়ে দিব, সে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা যখন লেখা দেখলো তখন তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আর আল্লাহকে বলল, আল্লাহ কে এমন লোক যাকে তো বছর লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও আপনি তাকে জালিমের অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে ইবলিস, কাউকে যদি আমি আমার নিয়ামত দান করি আর আমার ইবাদত করে, আর আমি সব কিছু দেওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করে না, তাহলে তাকে কি করা যায়? তখন ইবলিস শয়তান বলল, তাকে ধ্বংস করে দেওয়া যায়, তাকে শেষ করে দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে ইবলিস, এই কথাটা একটা কাগজের মধ্যে লিখে দাও, এই কাগজটা তোমার উপকারে আসবে। ইবলিস শয়তান এই কথাটা কাগজের মধ্যে লিখে দিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে ইবলিস, কিছু দিনের ভিতরে তুমি নিজে দেখতে পারবে কাকে আমি জালিমের অন্তর্ভুক্ত করে দিব, সে কে তুমি শীঘ্রই দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রতিনিধি বানাইবা, আদম বানাইবা, অনেক লম্বা ঘটনার সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আমি সংক্ষেপে বলি। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে শুধু সব ফেরেশতাদেরকে বললেন, ওরে ফেরেশতারা, তোমরা কি করো? আদমকে সেজদা করো। কিন্তু সেজদা সবাই করলো, কিন্তু ইবলিস শয়তান সেজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জালিমের অন্তর্ভুক্ত করে দিলেন। ওই ইবলিস শয়তান বলতেছে, আল্লাহ আমাকে জালিমের অন্তর্ভুক্ত করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। আল্লাহ বলেন, কি শর্ত? বলে, আল্লাহ আমাকে দুনিয়া যতদিন আছে আমাকে ততদিন হায়াত দাও। আল্লাহ বলেন, তোর কথা আমি মঞ্জুর করলাম, তারপরে কি? বলেন, আমাকে মানুষের রোগে রোগে ঢুকার ক্ষমতা দেও। আল্লাহ বললেন, দিলাম। সর্বপ্রথমই ইবলিস শয়তান বলতেছে, আমি যার কারণে জালিম হয়ে গেছি ওই আদমের পিছনে আমি লেগে যাব। আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়া আদম আলাইহিস সালামকে এমনভাবে ধোঁকা দিল, বলতেছে, আমি তোমার বন্ধু হিসাবে বলতেছি, তুমি যদি গন্ধম ফলটা খাও তাহলে তুমি বেহেশতের মধ্যে থাকতে পারবে, আর যদি তুমি না খাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই দিবা। এই ধোঁকা দিয়া আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে। ও দুনিয়ার মানুষে, এই জন্য শয়তান আমাদের চিরশত্রু। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করতে কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিবে। এই জন্য শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে। কেমন করে ঢুকতে হয়? কাফা, 100% পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ কিছু ইসলামের মধ্যে থাকলে, কিছু ইসলামের বাইরে থাকলে এটা চলবে না। পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে ঢুকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবে। অনেক লম্বা আলোচনা, যাক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে
অন্য শুক্রবারে আলোচনা করব। যাই শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি